প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারো হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চাল কুমড়ার হালুয়া। আমার চ্যানেলে বেশ কিছু হালুয়ার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক দেয়া থাকবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আরও এরকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। চাল কুমড়ার হালুয়া তৈরি করার জন্য লাগবে পাকা চাল কুমড়া। এই চাল কুমড়ার অর্ধেকটা দিয়ে আমি আপনাদের মুরব্বা তৈরি করে দেখিয়েছি, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। আর বাকি অর্ধেকটা দিয়ে এখন আমি হালুয়া তৈরি করে দেখাবো। এখন খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, এখন সেদ্ধ করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি আর সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3 টুকরো দারুচিনি আর 3টি এলাচ। হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে ব্লেন্ড করে রাখা চাল কুমড়া দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে অনবরত নেড়ে চেড়ে চাল কুমড়ার ভেতর যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর এই হালুয়াটা অনবরত নেড়ে চেড়েই রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য পরিমাণ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না প্যানের গা ছেড়ে আসবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। আমি ছাঁচ দিয়ে ডিজাইন করে নেব, তবে আপনারা চাইলে বরফি শেপেও কেটে নিতে পারেন। আর আমি কিভাবে ছাঁচ দিয়ে ডিজাইন করে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। আপনারা একবার হলেও এই চাল কুমড়ার হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন, সবাই অনেক লাইক করবে।
আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।